আচ্ছা, আগের দিন আমি কি বলেছিলাম? মাল্টিপল অ্যালিল বলেছিলাম, প্লিওট্রপি বলেছিলাম। জিনিসটা কি প্লিওট্রপি না? একটা জিনিসের অনেকগুলো ইফেক্ট থাকবে। একটা জিনিসের বলতে কি? না, বলতে চাইছি যে একটা ক্যারেক্টার বা একটা ফ্যাক্টর বা একটা জিনের অনেকগুলো ইফেক্ট কে কন্ট্রোল করবে। মোর দ্যান ওয়ান ট্রেট, ঠিক আছে? কন্ট্রোল করেও মোর দ্যান ওয়ান ট্রেট। আমি বলছিলাম প্লিওট্রপি। প্লিওট্রপি সেটা কি ছিল? মনোহাইব্রিড এর ক্ষেত্রে। ঠিক আছে? কি ছিল প্লিওট্রপি মনোহাইব্রিড এর ক্ষেত্রে? কি ছিল? না ফিনাইলকিটোনুরিয়া। মানে কি? ফিনাইলঅ্যালানিন ভেঙে কি হয়? টাইরোসিন। টাইরোসিন কি করে? মেলানিন, T3, T4, ডোপামিন অ্যান্ড অ্যাড্রিনালিন এইগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে? ছিল এটা। আর কি ছিল? স্টার্চ সিনথেসিস জিনের প্লিওট্রপির মধ্যে ছিল। এমনি নরমাল জিন কি এমনি জিন বি টাইপের একটা জিন ছিল যেটা প্লিওট্রপিক জিন নামে পরিচিত। যে কি করতো? সিড সেভ এবং স্টার্চ গেইন দুটোকে কন্ট্রোল করে। তাহলে এটা হচ্ছে কি? প্লিওট্রপিক জিন। তাহলে এই দুটো ইফেক্ট কে কন্ট্রোল করছে। ক্লিয়ার? এটা হচ্ছে প্লিওট্রপিক জিন। আচ্ছা, এবারে ছিল যে কেন কিছু অ্যালিল ডমিন্যান্ট আর কেন কিছু অ্যালিল রিসেসিভ সেটাও বলেছিলাম। ঠিক আছে? ডমিন্যান্ট অ্যালিল কি ছিল? না আনমডিফাইড ছিল। আর রিসেসিভ অ্যালিল কি ছিল? মডিফাইড ছিল। এবারে রিসেসিভ অ্যালিল অনেক মডিফাইড তো অ্যালিল অনেকগুলোই ছিল। সবাই কি রিসেসিভ ছিল? না। কারণ কি? না, যাদের মধ্যে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছিল তারা মডিফাইড হওয়া সত্ত্বেও তারা রিসেসিভ ছিল না। তারা অ্যাজ লাইক ডমিন্যান্ট এর মধ্যে ছিল। বাট নট এ ডমিন্যান্ট। রিসেসিভ অ্যান্ড ডমিন্যান্ট ক্যারেক্টার এর মধ্যে মিডল এর একটা কোনো একটা ক্যারেক্টার সে প্রকাশ করত। ওকে? সেটা ছিল কি? ডমিন্যান্ট এবং রিসেসিভ ক্যারেক্টার বলেছিলাম। ঠিক আছে? এবারে আমি কিছু কোয়েশ্চেন বলেছিলাম যে মডিফাইড অ্যালিল সবাই কারা? একমাত্র অ্যাকসেপ্ট কারা? ডমিন্যান্ট ছাড়া। সবাই মডিফাইড। সে রিসেসিভ ও মডিফাইড, হ্যাঁ? এবং রিসেসিভ এর আগের যে পর্যায় যারা আ ফাংশনাল এনজাইম থেকে এনজাইম ছিল এবং লেস এফেক্টিভ ফাংশনাল এনজাইম ছিল যার সাবস্ট্রেট এবং প্রোডাক্ট তৈরি হচ্ছিল এবং সিমিলার ফিনোটাইপ কার মতন? ডমিন্যান্ট অ্যালিলের মতন দেখা যাচ্ছিল। তারাও কিন্তু কি ছিল? না মডিফাইড ছিল। আবার রিসেসিভ অ্যালিল সবাই রিসেসিভ অ্যালিল। বাট একজন রিসিভ অ্যালিল নয়। কারা? না আ লেস এফেক্টিভ এনজাইম সে রিসিভ অ্যালিল নয়। বলেছিলাম যে মডিফাইড অ্যালিল মানে রিসিসিভ অ্যালিল। বলেছিলাম যে আ লো কোন এনজাইম প্রোডিউস করে না মানে সেটা রিসিসিভ অ্যালিল। বলেছিলাম যে মিউট্যান্ট অ্যালিল মানে রিসিসিভ অ্যালিল। বাট লেস এফেক্টিভ অ্যান্ড এফেক্টিভ এনজাইম যাদের মধ্যে আছে মডিফাইড হওয়া সত্ত্বেও তারা কিন্তু রিসিসিভ এর মধ্যে পড়ে না। ওকে? বোঝা যাচ্ছে? এবার আজকে নতুন জিনিসে আসি। নতুন জিনিস কি? এগুলো তো ক্লিয়ার হয়ে গেছিল। মনোহাইব্রিড, ডাইহাইব্রিড হয়েছিল। তারপরে কি হলো? দুটো সূত্র হলো। মেন্ডেল ফার্স্ট ল, সেকেন্ড ল। কি? সেগ্রিগেশন অ্যান্ড ডমিন্যান্স, ল অফ ডমিন্যান্স। ল অফ ডমিন্যান্স ফার্স্ট সূত্র। আর ল অফ সেগ্রিগেশন হচ্ছে সেকেন্ড সূত্র। আজকে আমি আসবো কি? আজকে আসবো হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। নতুন একটা জিনিস কি? এখানে আমি লিখে দিয়েছি সুন্দর করে। আমি আজকে বুঝিয়ে পড়াবো। বলেছে সেগ্রিগেশন মানে কি? না আলাদা হওয়া। কাদের মধ্যে? ওয়ান পেয়ার অফ ফ্যাক্টর এর মধ্যে। ঠিক আছে? তারা যখন আলাদা হচ্ছে, তারা কিন্তু কোনদিন দুটো ফ্যাক্টর একে অপরের উপরে সেগ্রিগেশন হওয়ার পর একে অপরের উপরে কোনদিন ডিপেন্ড করে না। তাহলে কি হলো? সেগ্রিগেশন কাকে বলছে? সেগ্রিগেশন কারা হচ্ছে? ওয়ান পেয়ার অফ ফ্যাক্টর। ফ্যাক্টর যারা ডিপেন্ড করে না সেগ্রিগেশন অফ আদার পেয়ার ফ্যাক্টর এর মধ্যে। যেমন আমি এখানে এক্সাম্পল দিচ্ছি যে দুটো এখানে একটা ক্যাপিটাল টি একটা আর একটা কি না স্মল টি ক্রোমোজোম আছে।
ঠিক আছে? আরেকটাতে আছে ক্যাপিটাল আর একটা আছে, একটা কি স্মল আর ক্রোমোজোম আছে। ক্যাপিটাল আর স্মল আর আছে। ক্যাপিটাল ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর স্মল এই দুটো ক্রোমোজোম। এদের যখন সেগ্রিগেট হচ্ছে, এদের যখন ক্রসিং ওভার হচ্ছে, তাহলে কেমন হচ্ছে এরা? একটা টি আর একটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে কি স্মল টি স্মল আর একটা, আরেকটা হবে কি ক্যাপিটাল টি স্মল আর একটা, আরেকটা কি হবে স্মল টি ক্যাপিটাল আর। এইগুলো হচ্ছে কি না গ্যামেট ফর্ম হচ্ছে সেগ্রিগেশনের ফলে। এদের যখন গ্যামেট ফর্ম যখন তৈরি করা হবে, এবং আমি একটা আরেকটা জিনিস দেখা, এটা তো ক্রোমোজোম দেখানো, আমি যদি এরকম করে দেখাই, এরকম করে যদি আমি দেখাই দুটো ক্রোমোজোম, এটা ক্যাপিটাল টি স্মল টি, ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে আছে এটা স্মল আর ক্যাপিটাল আর। দেখ ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে কিন্তু এরা আছে। ওকে, ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে আছে। যখন সেগ্রিগেট হচ্ছে, এরা কিন্তু প্রত্যেকে গ্যামেট টি স্মল ক্যাপিটাল আর, স্মল টি স্মল আর, ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি ক্যাপিটাল আর। দেখ এরা আলাদা আলাদা ভাবে বিভাজিত হচ্ছে। তার মানে বলছে কি এরা যখন সেগ্রিগেট হচ্ছে, ক্যাপিটাল আর কোনোদিন ক্যাপিটাল টি এর উপর ডিপেন্ড করে না, বা টি আর কোনোদিন এই টি এর উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে আমি এখান থেকে কি জানতে পারলাম? এখান থেকে আমি কি জানতে পারলাম? না, এখানে যে নিউ কম্বিনেশন ফর্ম করছে, সেখানে একমাত্র এই ল ভ্যালিড করছে যখন টি এবং স্মল আর ক্যাপিটাল আর, বা স্মল টি এবং স্মল আর ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে। সেম ক্রোমোজোমে যখন অবস্থান করছে, তখন কিন্তু এরা কিন্তু কি করছে না, এই লকে লর উপরে ভ্যালিড হচ্ছে না। তাহলে আমি কি লিখতে পারি? ডিউ টু হুইচ নিউ কম্বিনেশন। কোনটা? এটা নিউ কম্বিনেশন, এটা নিউ কম্বিনেশন, এটা নিউ। যদি আমি বলি এই ক্রোমোজোমের উপরে, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল টি, এই যদি বলি এই স্মল স্মল আর স্মল টি, এটার ক্ষেত্রে কি ভ্যালিড না? একটা ক্রোমোজোমের উপরে হয়ে যাচ্ছে, ভ্যালিড নয়। তাহলে ডিফারেন্ট ক্রোমোজোমের উপরে হতে হবে। কম্বিনেশন কার ফর্ম করছে যখন, এবং দিস ল ভ্যালিড when ক্যাপিটাল টি and ক্যাপিটাল আর ডিফারেন্ট ক্রোমোজোমের মধ্যে অবস্থান করবে। ক্লিয়ার? তাহলে একমাত্র এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিঙ্কেজ। তাহলে এই ল লিঙ্কেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিঙ্কেজ কখন? সেম ক্রোমোজোমের মধ্যে যখন থাকছে। তাহলে এক্সেপশন অন দিস ল লিঙ্কেজ, যখন সেম ক্রোমোজোমের মধ্যে থাকছে। লিঙ্কেজে কি হচ্ছে দেখ, ক্যাপিটাল টি এন্ড স্মল ক্যাপিটাল আর সেম ক্রোমোজোমে যখন থাকছে। ক্লিয়ার হলো? বুঝতে পারা যাচ্ছে? তাহলে এই যে আহ এই যে মেন্ডেলস যখন ওয়ার্ক করেছিল, যখন কাজ করেছিল, তখন কি ক্রোমোজোম কি ডিসকভার হয়েছিল? না, ডিসকভার হয়নি। তাই লিঙ্কেজ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাই তিনি ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট, ল অফ সেগ্রিগেশন এর উপর ডিপেন্ড করে বানিয়েছিল। ল অফ সেগ্রিগেশন কি বলছে? সেগ্রিগেশন মানে বিভাজন হওয়া। কাদের? দুটো ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম বা ওয়ান পেয়ার অফ ফ্যাক্টর বা ওয়ান পেয়ার অফ জিন। কার কথায়? মেন্ডেলের কথায় ফ্যাক্টর। ল অফ ইন্ডিপেন্ডেন্ট এটাই বলছে। এই সেগ্রিগেশন এটা বলছে। এবারে সেগ্রিগেশনের সূত্রকে প্রয়োগ করে কি বানানো হচ্ছে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট। বলছে কি এটা যখন আলাদা হচ্ছে, এই আলাদা হওয়া ক্রোমোজোম, এই আলাদা হওয়া ফ্যাক্টর গুলো কোনোদিন উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? তার সেগ্রিগেশন হয় একে আলাদা আলাদা পেয়ারের উপরে। ওকে? সেগ্রিগেশন অফ আদার্স পেয়ার। ক্লিয়ার? আমি এখানে সুন্দর করে এই কথাটা বলেছি। আমি এখানে এক্সাম্পল দিয়ে বলা আছে। আমি এখানে ছবি এঁকে ভালো করে এখানে বুঝিয়ে দিয়েছি। দেখে নিস একটু। ক্লিয়ার? তাহলে মেন্ডেলস যখন এই কাজ করেছিল, তখন কিন্তু ক্রোমোজোম ডিসকভার ছিল না। আমি এখানে লিখেছি মেন্ডেল যখন কাজ করেছিল, ক্রোমোজোম ওয়াজ নট ডিসকভার।
তাই লিঙ্কের সম্বন্ধে কোনো ধারণা ছিল না। ক্লিয়ার? ওকে, এবারে বলেছে যে এক্সপ্লেন করছি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট। ১ নম্বর কথা হচ্ছে আমি যখন বলবো যে টি এবং স্মল টি, এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমি টি এবং স্মল টি যখন এই দুটো ক্যারেক্টার নিচ্ছি, এই দুটো ফ্যাক্টর যখন নিচ্ছি, আমি এখানে কি দেখতে পাচ্ছি? না, এটা ডমিন্যান্স। এখন হচ্ছে এটা ডমিন্যান্স। এদের সেগ্রিগেশন ঘটে, ইয়েস, সেগ্রিগেশন ঘটে। ডমিন্যান্স এটা, এদের সেগ্রিগেশন ঘটে। এবং এরা কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট এর মধ্যে পড়ে? তোদের মনে কি কোশ্চেন আসবে? পড়ে কি? না, কারণ কি? কারণ এটা তো সেম ক্রম, টি এবং স্মল টি, তাই না? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট এর মধ্যে এরা পড়ে না। ক্লিয়ার হলো? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট এর উপরে পড়ে না। আচ্ছা, তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট এর জন্য যেমন আমি যখন বলেছিলাম সেগ্রিগেশন বা ল অফ ডমিন্যান্স এর ক্ষেত্রে কটা ক্যারেক্টার ছিল? একটা ক্যারেক্টার। কি দরকার ছিল? মনোহাইব্রিড ক্রসের প্রয়োজন ছিল। এখানে কিসের প্রয়োজন? এখানে হচ্ছে মিনিমাম ডাইহাইব্রিড ক্রস রিকোয়ার। কারণ দুটো ক্যারেক্টারের প্রয়োজন। মিনিমাম ডাইহাইব্রিড ক্রসের প্রয়োজন। তাহলে এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট কি করে? ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট তৈরি করে। দেখ, ডিফারেন্ট টাইপের গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এখানে একটা গ্যামেট, এখানে একটা গ্যামেট। এরা ডিফারেন্ট টাইপের গ্যামেট তৈরি করছে, তাই না? গ্যামেট ফর্ম করে। ক্লিয়ার? আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল কেমন? আমি দিলাম যে টি টি আর আর, এরা কি? এটা একটা জিনোটাইপ, এটা এক টাইপের জিনোটাইপ। এদের যখন আমি ক্রোমোজোম, মানে আমি ক্রোমোজোম আমি যখন প্রকাশ করব কেমন হবে? ক্যাপিটাল টি, স্মল টি একটা, আর একটা হবে ক্যাপিটাল আর, স্মল আর। এটা কি গ্যামেট? কি কি গ্যামেট ফর্ম করছে? গ্যামেট কি কি ফর্ম করছে? না, এখানে গ্যামেট ফর্ম করছে। ১ নম্বর হচ্ছে টি আর, ২ নম্বর হচ্ছে টি স্মল আর, ৩ নম্বর হচ্ছে স্মল টি ক্যাপিটাল আর, ৪ নম্বর হচ্ছে স্মল টি স্মল আর। এরা এই টাইপের গ্যামেট ফর্ম করছে এবং আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট ম্যাক্সিমাম টাইপ অফ গ্যামেট ফর্ম করছে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টে ম্যাক্সিমাম টাইপ অফ গ্যামেট ফর্ম করছে। গ্যামেটস ফর্ম করছে। ম্যাক্সিমাম টাইপের গ্যামেট কিন্তু এখানে ফর্ম করলো। এবারে আরেকটা আমি দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা রেফারেন্স দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি? দুটো ক্রোমোজোমের মধ্যে এখানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, এখানে স্মল টি, স্মল আর। এরা কি কি গ্যামেট ফর্ম করছে? দুটো টাইপের গ্যামেট ফর্ম করছে। একটা হচ্ছে টি আর, টি আর একটা, এটা একটা, আর একটা এটা। ২ টাইপের গ্যামেট ফর্ম করছে।
তাহলে এখানে এটাকে কি বলছি, এই ঘটনাকে আমরা বলেছিলাম একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে লিঙ্কেজ বলা হয়। এই ঘটনাকে কি বলা হয়? লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজ একটা জিনিস দেখতে পাচ্ছিস যে যখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হয় বললাম ম্যাক্সিমাম টাইপ অফ গ্যামেটস ফর্ম করছে, তাহলে লিঙ্কেজ দুটো গ্যামেট ফর্ম করে। তাহলে লিঙ্কেজ কি করে? ডিক্রিজিং টাইপ অফ গ্যামেটস। তাহলে লিঙ্কেজ গ্যামেটের পরিমাণকে কমিয়ে দেয়। ডিক্রিজিং টাইপ অফ গ্যামেট। ক্লিয়ার হলো? তাহলে লিঙ্কেজ এবং ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসাইনমেন্টের মধ্যে বিষয়টা কি? আমি যদি লিঙ্কেজ যদি এরকম বলি, এটাকে লিঙ্কেজ বল। লিঙ্কেজ, এটা হচ্ছে লিঙ্কেজ, এটা এরকম লিঙ্কেজ। যেমন আমি এটা প্রকাশ করি ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই। ওকে, আচ্ছা তিনটে নিয়েছি, সরি ভুল বললাম। ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল টি, স্মল আর, স্মল ওয়াই। লিঙ্কেজ কি? এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজে কটা গ্যামেট রয়েছে? একটা টি আর ওয়াই একটা হচ্ছে, এটা স্মল টি আর ওয়াই। এটা যদি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হতো তাহলে কি ডিফারেন্ট টাইপের ক্রোমোজোম প্রয়োজন ছিল। ডিফারেন্ট টাইপের ক্রোমোজোমে ডিফারেন্ট টাইপের ফ্যাক্টর সেখানে অ্যাড হতো, তাই না? কিন্তু এটা যেহেতু ল অফ কি বলে লিঙ্কেজের মধ্যে কি হয়েছে, সেম ক্রোমোজোমে এদের অবস্থান থাকে, কার? গ্যামেট বা ফ্যাক্টরের। ক্লিয়ার? ওকে, তাহলে লিঙ্কেজে কি বুঝতে পারি? লিঙ্কেজ হচ্ছে গ্যামেটের ডিক্রিজ করে গ্যামেটের টাইপকে, আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট ম্যাক্সিমাম টাইপ অফ গ্যামেটস তৈরি হয়। ক্লিয়ার? যদি আমি বলি এই জিনিসটা, এক সেকেন্ড, যদি কোশ্চেন করি, কোশ্চেন হচ্ছে এটাই যে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, এরা গ্যামেট তৈরি করলো। কত টাইপের গ্যামেট হবে? ম্যাক্সিমাম 4 টাইপের গ্যামেট হবে। এই দেখ, এটা এইটা এটা 4 টাইপের গ্যামেট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট যদি বলে, কোশ্চেন যদি থাকে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, এরা ফর্ম করছে অনলি দুটো টাইপের গ্যামেট। তাহলে একে কি বলবো? লিঙ্কেজ বলবো। ক্লিয়ার? আচ্ছা, যদি বলে টি টি, আর আর, ওয়াই ওয়াই, এরা ফর্ম করে কি বলে? টু টাইপ গ্যামেট। তাহলে এটাকে কি বলবো? লিঙ্কেজ বলবো। যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট তাহলে কটা গ্যামেট তৈরি করতো না? টি টি এর সাথে কাটা থাকতো আর 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 আর, ওয়াই 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 ওয়াই, তাহলে কি কি দেখতে পারতো? একটা হচ্ছে টি আর ক্যাপিটাল ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টে আসতো, আর একটা কি হতো? টি আর স্মল ওয়াই, আর একটা কি হতো? টি আর ক্যাপিটাল ওয়াই, টি আর স্মল ওয়াই, টি আর ক্যাপিটাল ওয়াই, টি আর স্মল ওয়াই, টি আর ক্যাপিটাল ওয়াই, স্মল টি, স্মল আর, স্মল ওয়াই। তাহলে কতগুলো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, আটটা। তাহলে 8 টাইপের গ্যামেট ফর্ম করতো। কার ক্ষেত্রে? ল ফর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট ডান। এবারে আছে জিন ইন্টারাকশন। জিন ইন্টারাকশন কি? আগে ছিল জিন ইন্টারাকশন ফর সেম লোকাস, এবারে হচ্ছে জিন ইন্টারাকশন ফর টু লোকাস। কারণ কি, এখানে আমি আগে একটা মনোহাইব্রিড বলেছিলাম, এবারে কি হবে? ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। যেমন আমি বলি কেমন কি হবে, না এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম,
এটা একটা ক্রোমোজোম, এটা তাহলে এই ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, ক্যাপিটাল টি আছে, এখানে কি আছে, স্মল টি আছে, এখানে আছে কি ক্যাপিটাল আর আছে, এখানে কি আছে স্মল আর আছে। তাহলে এর যে প্রোটিনটা, এই যে ক্যাপিটাল টি এর প্রোটিনটা কেমন দেখতে, এরকম ভাবে দেখতে। স্মল টি প্রোটিনটা কেমন দেখতে, গোলাকার দেখতে, সার্কুলার। আচ্ছা, ক্যাপিটাল এর প্রোটিনটা কেমন দেখতে, স্কোয়ার টাইপের দেখতে। স্মল আর এর প্রোটিনটা কেমন দেখতে, ট্রাইঅ্যাঙ্গেল টাইপের দেখতে। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এদের মধ্যে এই যে জিনিসটা যেটা ক্যাপিটাল টি, এটা হচ্ছে সিঙ্গেল জিন লোকাস নামে পরিচিত। কি এটা, সিঙ্গেল জিন লোকাস। সিঙ্গেল জিন লোকাস। তাহলে সিঙ্গেল জিন লোকাস কি করছে, ইন্টারাকশন করছে বিটুইন প্রোডাক্ট টি এন্ড টি, ঠিক আছে, এবং সেটা অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম, অ্যাকর্ডিং টু কি মেন্ডেলিজমের হিসেবে, ঠিক আছে। তাহলে এদের যখন আমি যখন ইন্টারাক্ট করছি, এই যখন দুটো জিন লোকেশনের মধ্যে ইন্টারাকশন করছি, ক্যাপিটাল টি এবং স্মল টি, ক্যাপিটাল টি এবং স্মল টি, এই ক্যাপিটাল এবং স্মল টি যখন ইন্টারাকশন করছে তাদের মধ্যে কতগুলো জিনিস কি 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 বলে, কি কি নামে আসতে পারে। এক নম্বর হচ্ছে যদি ডমিনেন্স আসতে পারে, ডমিনেন্স আসতে পারে। দুই নম্বর হচ্ছে কোডমিনেন্স আসতে পারে। তিন নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এখানে না, সরি, ইনকমপ্লিট ডমিনেন্ট আসতে পারে। ইনকমপ্লিট ডমিনেন্ট আসতে পারে। চার নম্বর হচ্ছে মাল্টিপল অ্যালিল আসতে পারে। পাঁচ নম্বর হচ্ছে প্লিওট্রপি আসতে পারে। যাদের মধ্যে অনলি ডমিনেন্স হচ্ছে কি মেন্ডেলিজম মেনে চলে, অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম। এছাড়া কোডমিনেন্স থেকে প্লিওট্রপি, এটা হচ্ছে ডেভিয়েশন অফ মেন্ডেলিজম। মেন্ডেলের সূত্র মেনে এরা চলে না। ক্লিয়ার হলো। এছাড়া আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এইখান থেকে আমরা কি পাচ্ছি, এই এই ঘটনা থেকে একটা এক নম্বর জিনিস পেলাম। দুই নম্বর আমরা পাচ্ছি যে ইন্টারাকশন যখন দুটো অ্যালিলের মধ্যে হচ্ছে এবং দুটো বিভাজন, এটা এটা হচ্ছে ইন্টারাকশন হলে সেম লোকাসের ক্ষেত্রে দেখতে পেলাম, সেম লোকাস। তখন ইন্টারাকশন যখন দুটো অ্যালিল এবং দুটো ডিফারেন্ট লোকাসের মধ্যে হচ্ছে তখন কি ঘটবে, মানে এইটা এবং এই লোকাস, এই দুটোর মধ্যে ইন্টারাকশন হচ্ছে। টু ডিফারেন্ট লোকাস, মানে আমি বলতে পারি কি না, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর সাথে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর যখন ক্রস হবে তখন কি হবে, এইটার সাথে যখন এইটার ক্রস হবে, এটার সাথে যখন এইটার ক্রস ক্রস হবে তখন কি হবে। ক্লিয়ার হচ্ছে। তাহলে ডমিনার কি বলে, যখন দুটো ডিফারেন্ট লোকাসের মধ্যে যখন ইন্টারাকশন করছে তখন কি করতে পারে। এক নম্বর আমি দেখতে পাচ্ছি এখানে, এক নম্বর আমি দেখবো কি, ফার্স্ট আমি দেখবো যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হবে, দুটো লোকাস ইন্টারেক্ট হবে না। যদি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট হয় তখন আমরা দেখবো দুটো লোকাস ইন্টারেক্ট হচ্ছে না। নট ইন্টারেক্ট, ওকে।
তাহলে F2 তে ফিনোটাইপ কি আসবে? ফিনোটাইপ রেশিও কি আসবে? F2 তে ফিনোটাইপিক রেশিও আসবে হচ্ছে 9:3:3:1। তাহলে ফিনোটাইপ কটা দেখতে পাচ্ছি? ফিনোটাইপ চারটা দেখতে পাচ্ছি। কার হিসেবে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হিসেবে। সেই কটা লোকাস? দুটো লোকাস। কটা? দুটো লোকাস। একটা জিনিস আমরা দেখতে পেলাম ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হিসেবে। এখানে যেমন কি কার সূত্র মেনে চলে? না মেন্ডেলিজম মেনে চলে। মেন্ডেলিজম মেনে চলে। এখানে যেমন একটা জিনিস লোক আছে ডমিনেন্স মেন্ডেলিজম মেনে চলে, কোডমিনেন্স, ইন্ডিপেন্ডেন্ট ইনকমপ্লিট ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল এবং প্লিওট্রপি। এরা হচ্ছে ডেভিয়েশন। আমি আগে আলোচনা করেছি ডেভিয়েশন অফ মেন্ডেলিজম, আগে আলোচনা করেছি। কার ক্ষেত্রে? সিঙ্গেল জিন লোকাসের ক্ষেত্রে। যখন দুটো ডিফারেন্ট জিন লোকাসের মধ্যে যাবে তখন কি ঘটনা ঘটবে? তখন ঘটবে কি না, এক নম্বর হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স করবে ফার্স্ট, যার মধ্যে দুটো লোকাস ইনভলভ থাকবে, যার ফিনোটাইপ চারটা হবে, রেশিও হবে 9:3:3:1। ক্লিয়ার? এবং এটাকে আমরা বলছি কি না রেজাল্ট কার বলছি? রেজাল্ট হচ্ছে রেজাল্ট ইজ ডিউ টু মাল্টিপ্লিকেশন অফ রেজাল্ট মনোহাইব্রিড ক্রসের। দুটো মনোহাইব্রিড ক্রস যখন একসাথে মিক্স করা হয় তখন কি হয়? দুটো ক্যারেক্টার বা দুটো লোকাস, ডিফারেন্ট লোকাসের একসাথে মিক্সিং হয়। আমি আগে দেখিয়ে এসেছি রেজাল্ট, আমি যখন এক্সপ্লেনেশন করে এসেছিলাম, ওখানে এক্সপ্লেন করে এসেছিলাম আমি আগে। রেজাল্ট কি হয় না, দুটো মনোহাইব্রিড ক্রসের রেজাল্টকে একসাথে মিক্স করলে ডাইহাইব্রিড ক্রস, এবং সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সূত্র আসে। তাহলে আমি রেজাল্ট কি পাচ্ছি? মাল্টিপ্লিকেশন অফ রেজাল্ট অফ মনোহাইব্রিড ক্রস। কার? দুটো। সেখান থেকে আমরা এটা পাচ্ছি। 2 নম্বর হচ্ছে যদি আমরা প্লিওট্রপি বলি, প্লিওট্রপি তো এখানে, সরি, পলিজেনিক ইনহেরিটেন্স যদি বলি, তার কি হবে? এপিস্ট্যাটিস যদি বলি, তার কি অবশ্যই তিনটে জিনিস আছে। একটা হচ্ছে কি ডমিন্যান্ট আছে, রিসিসিভ আছে, তার মধ্যে ডমিন্যান্ট রিসিসিভ আছে। আর কি আছে? কমপ্লিমেন্টারি জিন। আর কি আছে? সাপ্লিমেন্টারি আছে। এই জিনিসগুলো আছে, যারা কি ডেভিয়েশন অফ মেন্ডেলিজম। তাহলে এই যে একটা জিনিস বুঝতে পারলি, যদি সেম লোকাস হয় এবং সিঙ্গেল লোকাস হয় তাদের ক্ষেত্রে মেন্ডেলিজম কে মানে অ্যাকর্ডিং টু মেন্ডেলিজম কে ডমিনেন্স, ডিভিয়েশন অফ মেন্ডেলিজম কে কোডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল এন্ড প্লিওট্রপি। যদি হয় দুটো লোকাসের ক্ষেত্রে হয়, দুটো ডিফারেন্ট লোকাসের ক্ষেত্রে, তখন কি মেন্ডেলিজম কি মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট মেন্ডেলিজম মানে ডেভিয়েশন অফ মেন্ডেলিজম কারা? পলিজেনিক ইনহেরিটেন্স, এপিস্ট্যাটিস, যার মধ্যে ডমিন্যান্স রিসিসিভ এবং ডমিন্যান্ট রিসিসিভ আছে। এপিস্ট্যাটিস এখানে যেমন কোডমিনেন্স ছিল, কোডমিনেন্স। এপিস্ট্যাটিস হচ্ছে দুটো মনোহাইব্রিডের ক্ষেত্রে, আর কোডমিনেন্স কি একটা মনোহাইব্রিডের ক্ষেত্রে। সেম জিনিস এপিস্ট্যাটিস এখানে। ক্লিয়ার? কমপ্লিমেন্টারি জিন আর কি সাপ্লিমেন্টারি জিন। ওকে, এদের কিছু মনে রাখতে হবে না, শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টের রেশিও কি কি রেশিও আছে? 9:3:3:1 ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট। যদি পলিজেনিক ইনহেরিটেন্স হয়, যদি দুটো জিন লোকাস হয়, তার ক্ষেত্রে কি হবে? দুটো জিন লোকাস যদি ইনভলভ থাকে তখন কি হবে?
1:4:6:4:1 ক্লিয়ার। যদি স্কিন কালার হয় যেখানে তিনটে জিন লোকেশন ইনভলভ থাকে তার কি হবে 1:6:15:20:15:6:1 এটা কি স্কিন কালার যেখানে কটা ইনভলভ আছে যেখানে তিনটে জিন লোকেশন ইনভলভ আছে। তিনটে জিন লোকেশন ইনভলভ আছে। এখানে কটা ইনভলভ আছে দুটো জিন লোকেশন ইনভলভ আছে। ক্লিয়ার। এপিস্ট্যাটিসে কি আছে ডমিনেন্ট আছে। ডমিনেন্টের ক্ষেত্রে যদি ডমিনেন্ট হয় তার ক্ষেত্রে রেশিও কি হবে যদি রিসেসিভ হয় তার ক্ষেত্রে রেশিও কি হবে যদি ডমিনেন্ট রিসেসিভ হয় তার ক্ষেত্রে রেশিও কি হবে। আমি এগুলোর পাশে এক্সাম্পল লিখে যাচ্ছি কার কার ক্ষেত্রে হয় এটাই শুধু মনে রাখতে হবে। রেশিওটা মনে রাখতে হবে আর এক্সাম্পলটা মনে রাখতে হবে, কিচ্ছু মনে রাখতে হবে না। ঠিক আছে, এটাই আসে এক্সাম। ডমিনেন্ট হলে তার রেশিও কি হবে 12:3:1 এক নম্বর। রিসেসিভ যদি তার রেশিও কি হবে 9:3:4। যদি ডমিনেন্ট রিসেসিভ হয় তার রেশিও কত হবে 13:3। আচ্ছা, যদি ডমিনেন্ট হয় তার কি তার এক্সাম্পল কি কুকুর বিটা পেপো শশার মতন দেখতে হয়। ঠিক আছে, বা যেগুলো সামার স্কোয়াশ ফ্রুট বলা হয়। ওকে, আচ্ছা রিসেসিভ কারা রিসেসিভ হচ্ছে অনিয়নের ক্ষেত্রে, অনিয়নের বাল্ক। আচ্ছা, যারা ডমিনেন্ট রিসেসিভ কারা হয় না পোলট্রির ক্ষেত্রে মুরগির ঝুটি। ঠিক আছে, টিউমার্স অফ টিউমার্স কালার ইন পোলট্রি। পোলট্রির ক্ষেত্রে আচ্ছা যদি হয় কমপ্লিমেন্টারি জিন তার রেশিও কি হবে 9:7। যদি হয় সাপ্লিমেন্টারি জিন তার রেশিও কি হবে 9:3:4। যার এপিস্টেডিসে রেসিসিভ যার আর সাপ্লিমেন্টারি জিনের রেশিও সেম। ঠিক আছে, তাহলে এদের রেশিও এটা হলো। তাহলে এক্সাম্পল কি সুইট পি সিড কালার। সাপ্লিমেন্টারি জিনের রেশিও কি ল্যাব সিড কালার। মনে রাখতে হবে এক্সাম্পল রেশিও আর কিচ্ছু এক্সাম্পলটা ইম্পর্টেন্ট রেশিও থেকে। ওকে, ঠিক আছে, আজকে এতটাই থাকুক কেমন।